টানা কয়েকদিনের বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে নেপাল সেনাবাহিনী। মঙ্গলবার রাত 10টার পরে নেপালে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এদিকে সেনা মোতায়েনের আগে সেনাবাহিনীর পাশাপাশি নেপালের নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানেরা এক বিবৃতিতে সবাইকে সংযত থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। এরপর থেকেই সবার মনে প্রশ্ন, তবে কি এখন সেনাবাহিনী ক্ষমতা নেবে নেপালের? কেপি শর্মা আলীর পদত্যাগের পর নেপালের সংবিধান অনুযায়ী এখন নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। মাঝের এই সময়টাতে নেপালে একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হবে। নেপালের পোখরা ইউনিভার্সিটির সরকারি অধ্যাপক যোগরাজ লামিচানে বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী শুধু শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করবে, প্রশাসনিক শূন্যতা পূরণের ভূমিকা পালন করবে না। রাজনৈতিক গবেষক বিষ্ণুরাজ বলেন, আন্দোলনকারীরা যাদের ক্ষমতা থেকে সরানোর জন্য রাস্তায় নেমেছিলেন সেই শাসক গোষ্ঠীর অংশ হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলকে। আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর ওপর প্রেসিডেন্টের অবস্থান, তবে তরুণ আন্দোলনকারীরা তাকে মেনে নিচ্ছেন না, ফলে তাকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। তাই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নেপালের দায়িত্বে থাকলেও কার্যত দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। এদিকে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও সেনাবাহিনী। নেপালের ইংরেজি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের সাংবাদিক অনিশ খিমরে জানান, প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর সাথে আলোচনায় তরুণদের সম্ভাব্য দাবিগুলোর মধ্যে থাকতে পারে পার্লামেন্ট ভেঙে দেয়া, 6 মাস থেকে 1 বছরের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করা এবং সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের একটি পদ্ধতি বের করা। এছাড়া তরুণেরা প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো এবং পার্লামেন্টের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার দাবিও করতে পারেন। তবে যদি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হয়, তাকে বর্তমান পার্লামেন্টের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত করতে হবে বলে জানান সহকারী অধ্যাপক যোগরাজ লামিচানে। আর যদি সংবিধানের বিধির বাইরে যাওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রীর পদে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সাবেক প্রধান বিচারপতিদেরকেও। তবে বিক্ষোভকারীরা যে নেপালে আর রাজতন্ত্র চান না, সেই বার্তা সবার কাছে স্পষ্ট। নুসরাত অনন্যা, ডেইলি সান।